হাই গাইস, আসসালামু আলাইকুম। প্লেনের শ্যাডোটা দেখে মনে হচ্ছিল আরেকটা প্লেন ল্যান্ড করছে। আমার মতো আপনারাও কি এটা ভেবেছিলেন? যদি ভেবে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ, চলে আসলাম সোনার মদিনায়। ওয়েলকাম টু মদিনা। লাগেজটা হাতে পেয়েই উবার কল করলাম। উবার আসতে আরও 10 থেকে 12 মিনিট লাগবে। ভাবলাম এরই মধ্যে মাগরিবের নামাজটা পড়ে নেই। এয়ারপোর্টের বাইরে বের হতে দেখলাম মদিনা এয়ারপোর্ট মসজিদ। সেখানেই মাগরিবের নামাজটা আদায় করে নিলাম। মদিনা এয়ারপোর্ট মসজিদটা খুবই সুন্দর ছিল, কিন্তু এত তাড়াহুড়ার মধ্যে ভালো মতো ক্যাপচার করতে পারিনি। এরই মধ্যে চলে আসলো উবার। তড়িঘড়ি করে হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। দেখতে শুরু করে দিলাম সোনার মদিনার স্বর্ণ উজ্জ্বল রাতের মনোরম দৃশ্য। সোনার মদিনার রাতের দৃশ্য ছিল অপরূপ, আর বাতাসটা ছিল সেই লেভেলের। কি যে একটা হিমশীতল বাতাস ছিল, আসলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে যেন আল্লাহর অশেষ রহমতের একটা বাতাস। আসলে নিজ চোখে দেখার অনুভূতিটাই অন্যরকম। আবারও আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া যে উনি আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন। যথারীতি চলে আসলাম হোটেলে। আমাদের হোটেলটার নাম ছিল আল সাফা আল বারাকা হোটেল। বাইরে থেকে হোটেলটা দেখতে যেমন না সুন্দর, তার চেয়ে সুন্দর এর ভেতরের পরিবেশ। কুবা মসজিদের দিকে যেতেই এই হোটেলটা মাঝামাঝি অবস্থিত, আর মসজিদের নববীতে যেতে মাত্র 8 থেকে 9 মিনিট লাগে। আমি অনলাইনে booking.com-এ বুকিং দিয়ে রেখেছিলাম, কোনো অ্যাডভান্স দিতে হয়নি। ঢুকতেই দেখা হয়ে গেল রিসেপশনিস্টের সাথে। নাম তার সাগর। ভাইয়া, আপনাদের হোটেলের সার্ভিস সম্বন্ধে বলবেন। আপনাদের হোটেলের নামটা, আপনাদের কোথায় লোকেশন, কোথায় কি? আসসালামু আলাইকুম। আমাদের হোটেল হচ্ছে মদিনায় কুবা রোডে জাহিদিয়া মাদ্রাসার পাশে, হাকিম সেন্টারের পাশে। ইনশাআল্লাহ আপনারা আসবেন এখানে। আমাদের সার্ভার ম্যাম জানে কীরকম। আমাদের হোটেলে বুকিং করতে হলে আপনাকে booking.com আছে এবং কার্ডের ফটো আছে। কার্ডের নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ করুন। এবং আমাদের হোটেল আলহামদুলিল্লাহ 2 স্টার ক্যাটাগরিতে আছে মদিনায়। ইনশাআল্লাহ আসবেন। মদিনা থেকে আমাদের হোটেলে হেরামে যাইতে 9 মিনিট লাগে এবং আমাদের হোটেল সার্ভিস অনেক ভালো। আপনারা ইনশাআল্লাহ আসবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা এখানে আপনার কোনো বাস সার্ভিস আছে? না, আমাদের বাস সার্ভিস প্রয়োজন নেই, কারণ এটা হচ্ছে ওয়ার্কিং রুট আছে না মদিনায়। এটা হচ্ছে অনেক ভিআইপি রুট, কুবা রুট। এখানে 8 থেকে 9 মিনিট হেঁটে গেলে 310 নম্বর। আর এই রোড দিয়েই মনে হয় আমাদের নবী এই রুট দিয়ে আমাদের নবী মদিনা শরীফ থেকে কুবার মসজিদে হেঁটে যেতে। ইনশাআল্লাহ আসবেন। ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, ভালো লাগলো, ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফিজ। ফর্মালিটিস শেষ করে চলে গেলাম রুমে। রুমটা খুবই সুন্দর ছিল, আর সার্ভিসের কথা কি বলবো, মনে হয়েছিল যেন পরিবারের আপনজনের কাছেই আছি। রুম, বাথরুম সব কিছুই নিট অ্যান্ড ক্লিন ছিল। তাদের কল সার্ভিস ছিল খুবই ফাস্ট। মার্কেট, গ্রোসারি, খাবার, হোটেল, শপিং মল সব কিছু হাতের নাগালের মধ্যে ছিল। এক কথায় অসাধারণ। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পথ ধরেই কুবা মসজিদে যেতেন প্রতি শনিবারে, যা আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। ওভারঅল সব কিছু মিলিয়ে আমার এক্সপিরিয়েন্স ছিল দারুণ।